তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেন আমি বলা না লাগে, নবীর নাম আসলেই সাথে সাথে কি পড়বেন? শুধু মাহফিলে না, বাড়িতেও সব সময় ইনশাআল্লাহ সবাই পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠাইলেন। এক একজন নবীকে আল্লাহ একটা উপাধি দিলেন। আদম আলাইহিস সালামকে বললেন আদামু সফিউল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, বন্ধু ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। আমাদের নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? খলিল অর্থ বন্ধু, খুব মনোযোগের সাথে শুনবেন। হাবিব অর্থ হা তো জুরু ইয়ে করেন না, বালু উঠবে, আস্তে 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 দেন। জি, তাহলে পেছনে দেন, এদিকে আর দেওয়া লাগবে না। হয়েছে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। এখন পার্থক্যটা কি? সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগের সাথে শুনলে বুঝবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, এদিক সেদিক তাকাইয়েন না। কে কি করে ওই দিকে আমাদের খেয়াল রাখার দরকার নাই। একটা মাহফিল যেন সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়, সেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ, পার্থক্য কি? খলিল হইল এমন বন্ধু যিনি অন্য বন্ধুর জন্য পাগল। কথা বুঝছেন? খলিল হইল এমন বন্ধু যিনি অন্য বন্ধুর জন্য পাগল। আর হাবিব হইল এমন বন্ধু যার জন্য আল্লাহ পাগল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর জন্য পাগল, আর স্বয়ং আল্লাহ আমার বন্ধু নবীর জন্য, আমার নবীর জন্য আল্লাহ পেরেশান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সামনে পাগল শব্দটা ব্যবহার করা যাবে না, মানে পেরেশান আর কি, আকাঙ্ক্ষা, আগ্রহ। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর উপাধি দিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি দিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম নবী থেকে, ইব্রাহিম নবীর অনেক দাম। ইব্রাহিম নবী যখন দুনিয়াতে আসবেন, খুব মনোযোগের সাথে শুনবেন। দুনিয়াতে আসার আগেই একজন লোক, তার নাম হলো নমরুদ। কি নাম? সবাই একটু কথা বললে সুবিধা হবে। কি নাম? নমরুদ। ইব্রাহিম দুনিয়াতে আসার আগে এই নমরুদ ছিল এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা। সে ছিল একটা বড় রাজা। তা আমাদের দেশে দেখবেন সাধারণত একটু ক্ষমতা যদি কেউ পায়, দেখবেন যে কি করে, যে হেন দিয়া সুই ডুহে না, হেন দিয়া সাবল ডুহাই দিয়া বইয়া থাকে। কুবা শামসু টেহা দিব বাচ্চু, নাউজুবিল্লাহ কইতেন না? কয়টা টেহা? নাউজুবিল্লাহ কয় না? দেন, আমি তো খেয়াল করছি না, তাল তো ভাইয়া না আমার। আমি টুপির নমুনা দেখে মিলাইতে মিলাইতে আমার দেরি লাগছে। সবাই কোন আমিন। হঠাৎ করে খেয়াল করি না, উনি আমার আত্মীয় হন। তো যেই কথাটা বলতেছিলাম, এই সামান্য একটু টাকা হইলে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি তো বাংলাদেশের অনেক জায়গায় যাই। 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। কয় কারণে? কথা কইয়েন, কয় কারণে? আপনি যদি কোন 3 আঙ্গুল দেখান, একটা 3 থিতাইয়া তুললেন, হ্যাঁ, এবার আবার তুললা লাইছে 5টা করেন আপনি, জালয় আপনার মনে। কয় কারণে? 3 কারণে মানুষ মানুষের উপর, খুব মনোযোগ, কোনো তাড়াহুড়া নেই তো,
একবারে দেখি যে আমি খুতবা দেরি করছি দেখি অনাফানা করতেছে কেটা জানি একবারে নিয়ত করে বইবেন যে কোন যায় কাম লাগলে ফজরের আজান দিব সারাসারি নাই মার হাবা কয় না আরাম করে বনাইতে আছে আয়নো তাড়াতাড়ি পড়েন মাশাআল্লাহ তো সুন্দর হইছে অনেক দেরি হইব কি কষ্ট হইতে আছে এবারে বোধ মনে মনে এরকম জানলে বইলাবেন নাকি দেরি হইব বন নিয়ত করে বন ইনশাআল্লাহ সবাই কোন মার হাবা তো যেই কথাটা বলতেছিলাম তো কয় কারণে না তিন কারণে মানুষ মানুষের উপরে এক নম্বরে হলো ধন টাকা পয়সা মানুষের যখন কিছু টাকা পয়সা হয় দেখবেন তে কি বেড়াগিরি দেখায় ঠিক কিনা কন আমাদের দেশে সাধারণত যারা বিদেশ যায় বিদেশ থেকে আইছে আইয়ে সেটা টেহার মুখ দেখছে তো তে সব দলকান্দা বেড়াইয়া রিক্সা লইয়া আইতো চায় না গাইছে রুজুরে আইটা রিক্সা লইয়া রওনা দিছে কটা টেহা হইছে তোর কেমনে টেহা হইছে তুই তো 150 মুরগা চুরি ধরা পড়ছ 5-6 বার তারে হগলে মিটিং করিয়া তার আব্বা দহিন ফারাতে তারে 2 বার সরাই আনছে তে গিয়া সেটা চুরির ধরা পড়ে হেতারা খাটের ফায়ার লোকে বান্ধা রাখে তার আব্বা গিয়া মাপ টাপ চাইয়া সরাইয়া আনে এরকম কয়েকবার হইছে পরে হগলে মিল্লা মিটিং করে তারে ফাটাইছে বিদেশ বিদেশ গিয়াতে লেবারের টেহা মাইরা হন টেহা সোয়াইয়া হন ফ্যাস লাগায় দুইজনের বাজারও কি লইয়া তর্কাতর্কি করতে আছে এখনো কোনো কন্যা কন্যা চলে না তো একজনটা ডাক দেয় না কয় খেরুর ইস্যুত কি খিচ্ছালাস না কে দৌড় দিয়া গিয়ে হেতারে ঘুষি দিয়া লাইছে হেতা কই কি তার ঘুষির জায়গা আইছে তুই ফাতলা কথার মধ্যে ঘুষি দিয়া লাইছ চেতা চিতির সময় কিতা কর ওই হেতে যে টেহার গরমে তে দিয়া লাইছে ঘুষি নাউজুবিল্লাহ কইতেন না তে এহেনের কেস হ্যানও লাগায় সব দলকান্দা গ্যারামডারে হতে 2টা ভাগ করছে ঠিক কিনা কও ওই টেহার গরমে তেহানের ফেসায়নও লাগা পুরাটা গ্রাম ওহন 2টা ভাগ মুরাদনগরতে কয়দিন পরে পরে পুলিশ আই পশ্চিম পাড়ার তারা জিতনের লেগে দেয় 1000 ফুটবাড়ার তারা দেয় 1500 পুলিশে যাইতে কইয়া গেছে ঘন ঘন ফিডাফিডি করবে তো না আমরা আইতাম টেহা নিতাম কেন নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান আহারে মুসলমান আহারে মুসলমান আল্লাহ কটা টেহার মুখ দিছে তোমারে তুমি এহানের ফেস হ্যানও লাগাও কথা কইেন না এহানের ফেস হ্যানও লাগাও এই 1 নম্বরে মানুষ মানুষের উপরে জুলুম করে ধনের কারণে ঠিক কিনা কন 2 নম্বরে হলো জন 2 নম্বরে কি এই নাইমা বসো তোমার লেখা করারে দেখি না বাও নামো গামছাগুলো সবাই কোন মারহাবা 2 নম্বরে হলো জন সুযোগ করে দেওয়া লাগবে কথা বললেন না 2 নম্বরে কি জন মানে ছেলে মেয়ে যদি সুইটটা সাইটটা একটু বেশি হয় তাই দেখবেন জুলুম করে মানুষের উপরে লাডির জোরবালা তার গোষ্ঠীটা লাডি বেশি এবার আবার বাজারও খেয়ে করে ফাস্ট ফুড এবার বাজারও খেয়ে ঘোষণা দেয় রে আমার 5টা ফুড যদি 1 গুল লাডি লইয়া খের হয় পুরা গ্রাম ডাকিতা একবারতে দোহান চা খাইয়া দোহান বাহি লাগাইছে ফোনে 5000 টাকা চা খাইয়া চা 5 টিক্কা চা দোকানদারে টেহা গুজো টেহারা দিতেন না এবার চেতাচেতি করছে আমরা কাঠ টেহা মাইরা খাইছি টেহা আমরা দিয়া লাই গুড়াই স্বীকার করছে এবার আর ফুটে আরেক বাজারও খেয়ে সেটা ঘোষণা দিতেছে রে এবার আর হইলো কয় ফুট না এবার আর ফুটে বাজারও খেয়ে কেড়া বেলে আমার আব্বাতে টেহা খুঁজে তোরা আমরা 6 ভাইয়ের লোকে পারবি তো মানুষ কয় তোরা দি 5 ভাই 6 ভাই কেমন কয় আব্বাই বেড়াইয়া নাউজুবিল্লাহ কইতেন না এই 2 নম্বরে বেড়াগিরি দেখায় জনের কারণে ঠিক কিনা কন 1 নম্বরে হলো ধন 2 নম্বরে হলো এগুলো হলো কুকুরের স্বভাব ঠিক কিনা কন কুত্তায় দেখবেন বাচ্চা দেয় 5-6টা মানুষ বাচ্চা দেয় 1টা
কুত্তায় 5-6টা বাচ্চা দেয়। এই 5-6টা বাচ্চা যদি একটু কেকু করে আওয়াজ করে উঠে, দেখবেন বুড়া কুত্তাটা খের মুড়ার মধ্যে ডালান দিয়া মুসকি মুসকি হাসে। আরেক কুত্তায় যাইতে লইছি, হ্যাঁ তারা ডাক দিয়া ঘন ঘন ফাতলা কেক দিয়া যাও, এতেন ক্ষতি করতেও পারে, 5-6টা সাইডা দিয়া রাখছে। এই কুত্তায় জিগায় ভাই ফুর্তি ফুর্তি দেখা যায়, কয় মার্শাল্লাহ আমরা ইতান্ডি এই এলাকা আমরা দখলে আছে। এই কুত্তা ফাতলা ফাতলা কাইক দিয়ে গেছে গা। বিকাল বেলা আইতো লইছে পরে দেখে যে সকালবেলা যেটা খুশি খুশি এটার এখন মন খারাপ। জিজ্ঞেসে কিও সকালে দিয়ে দেখলাম ফুর্তি ফুর্তি হন দিয়ে মন খারাপ। কয় বেড়াগিরি শেষ। কয় কেমনে? কয় একটা মরে গেছে গা ফ্যানও ফুইরে, আর একটা মরে গেছে ফ্যানাওয়ালা ফহিরও ফুইরে, দুইটারে ফোলা ফাইনে বেদাইয়া মাইরা লাইছে। বেটাগিরি আছে না গেছে? আমরা বুঝি না। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। অবন্ধু মন দিয়ে শোনো, মানুষ যখন একটু ক্ষমতা পায়, মানুষ মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? যেন লাগে না হেন দেখায়। বেরিয়ে লোকে কাজা লাগিয়া কয় ফোন দিয়ালাম, কইলাম আইয়া পড়বো, আসেনি খাচ্ছ নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান, ধন জন ক্ষমতা, এই 3টা জিনিস নিয়ে মানুষ অহংকার করে রে বাপ। শব্দল কান্দার মানুষ হাতে পায়ে ধরে বলে যায়, এই 3টা জিনিস দেয় কে? নেয় কে? টাকাওয়ালা অনেক মানুষ ভিক্ষা কইরা খায়, এমন আছে নাকি নাই? 5 ফুট 6 ফুট একজনও নাই, এমন আছে নাকি নাই? ক্ষমতাওয়ালা মানুষ, তোমার আর কি ক্ষমতা? ক্ষমতা ছিল নমরুদের, গোটা পৃথিবীর রাজা ছিল, ঘোষণা দিছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নমরুদে যখন এই ঘোষণা দিছে, আল্লাহর বরদাস্ত হয় নাই, আল্লাহ মেনে নেয় নাই। আল্লাহ কয় নমরুদ রে, তোরে যদি ঠেড়া পড়াইয়া মরি, তোর যদি হাই প্রেসার হইয়া স্ট্রোক কইরা মরস, তাইলে এটা ইতিহাস হবে না, তোরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আল্লাহ নমরুদে দুনিয়াতে বিদায় করছে জুতা দিয়া ফিটাইয়া, ঠিক কিনা কও? কি দিয়া? কার জুতা? এবেড়ার জুতা দিয়া, এবেড়ার কর্মচারী, এবেড়ার বেতন খাইয়া, এবেড়ার মাতাত। নাউজুবিল্লাহ কইতেন না। নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের টেহা খাইয়া, নমরুদের মাথাত ফিটটা নমরুদ রে দুনিয়া থেকে বিদায় করছে। যিনি বিদায় করলেন তিনি কে? ফেরাউন দুনিয়ার ভিতরে ক্ষমতা দেখাইছে। আল্লাহ কয় তোমার ক্ষমতাটা আমার কাছে ভালো লাগে নাই। ওই ফেরাউন রে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে সুবাইয়া। নমরুদ রে কি দিয়া? নমরুদ রে জোতা ওই আছে, ওয়াজা আছে নাকি ব্যাপারে? 3বার জিগানের পরে কয় নমরুদ রে বিলে সুবাইয়া। মাহফিলে আইছে আর কি, বইয়া রইছে শরীরটা লইয়া, মনটা বাদ দিয়া রাখছে। আইলাম যে দরজা জানি লাগাইছে নাকি। বারাবাকার খুব মনোযোগের সাথে শুনেন, যেই প্রশ্ন করব বুঝা জবাব দিয়েন। নমরুদ রে ফিদাই করছে, বিদায় করছে কি এই সুবাইয়া না ফিদাইয়া? জোতাইয়া। আর এই ফেরাউন রে বিদায় করছে কি জোতাইয়া না ডুবাইয়া? আরেকজন আছিল কামাল আতাতুর্ক, যিনি মিশরের, বলে যে মিশরের একচ্ছত্র কি বলে তুরস্কের যিনি ছিলেন প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক, তারে আল্লাহ দুনিয়াতে বিদায় করছে ফিফরা দিয়া কামড়াইয়া। শুধু পিঁপড়ায় কামড়াইছে। পিঁপড়া হইলো চীনের, এই পিঁপড়া পৃথিবীর কোথাও নাই, এই পিঁপড়া পাওয়া গেছে চীন, আর তারে কামাইছে তুরস্ক গিয়া, কামড়াইছে তুরস্ক গিয়া। এই আল্লাহর খেলা, সুবহানাল্লাহ বলবেন না? আবন্ন মন দিয়ে শোনো, ফেরাউনের মতো
মতো বেড়ায় নাই, নমরুদের মতো বেড়ায় নাই, কামাল আতাতুর্ক নাই, কারুনের মতো টাকাওয়ালা বেড়ায় নাই। কেমন টাকা রে? কারুনের যে সম্পদ ছিল, মন দিয়া শোনো, সম্পদ গুলা রাখার জন্য গোডাউন বানাইছে, গোডাউনের দরজার ভিতরে তালা লাগাইছে, তালা লাগানোর পরে যে চাবিগুলা এক জায়গাতে আরেক জায়গায় চাবিগুলা নিতে 40টা উট লাগছে। তালাডি তালাডি সম্পদরি কি চাবিডি, গোডাউনের যে তালা, তালার যে চাবি, চাবিডি এক জায়গা আরেক জায়গা নিতে লাগছে 40টা উট। আর আমরা তারা একটা স্টিলের আলমারি কিনা 2টা চাবি কমরও লাগে, একটু ফরে ফরে লাড়া দেয়, খাড়াস করে। নাউজুবিল্লাহ কানা 2টা চাবি লই আইতা করো। মুসলমান, অশব্দল কান্দার মুসলমান রে, মন দিয়ে শুনো, কোনদিন তোমাদের কাছে আসি নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মনে রাখবা, ধন দেয় কে? জন দেয় কে? টাকা পয়সা দেয় কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? সুতরাং ধন জন ক্ষমতা পাওয়ার পরে চিল্লাইয়া চিল্লাইয়া কানবা, আল্লাহ গো কত মানুষের একটা সন্তান দাও নাই, কত মানুষ ইন্ডিয়া চেন্নাই গেছে চিকিৎসায়, কত মানুষ উমরা করছে একটা সন্তানের জন্য দাও নাই। তুমি না চাইতে আমারে 5টা ফুট দিছো, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিল্লে চিল্লাইয়া কানবা, গড়িয়া গড়িয়া কানবা। বাইরে সারা জীবন ওয়াজ ভিন্না লাগবে গীতা। এই যে 3টা কথা কইলাম, এই 3টা কথা মনে রাখেন, ওয়াজ লাগতো না। এমনি দেখবেন আপনি না জান্নাত বিচারেন, মক্কা শরীফ গিয়া জান্নাত বিচারেন, মসজিদে গিয়া জান্নাত বিচারেন, ফিরসা হুজুর দেখলে জান্নাতের কথা কন যে হুজুর দোয়া করেন, কোনো মতে যেন গৈরান দিয়ে ভিতরে ফুটে যে গীতাম পারি। জান্নাতের লেগে কি একটা ফাড়া ফাড়ি। আপনি জান্নাত বিচারণ লাগতো না, আপনি এমন ভাবে চলবেন আপনার জান্নাতে বিচাইরা বার করবো, ঠিক কিনা কাও? জান্নাত আপনি বিচারেন ঘিরতে, জান্নাত আপনি বিচারণ লাগতো না, জান্নাতে তো আপনার বিচারে বার করবো। আপনি যদি মেহমান হইয়া যান, রাইতের 12টা বাজে গেছে, আপনি হইলেন জিয়ের জামাই, নতুন জামাই আইছে গ্রামও, এবারে কই জানি গেছে 12টা পর্যন্ত খবর নাই, হুদা হৌড়ে বিচারা না বেরিয়েছে বেড়াইয়া, ঠিক না? জামাই নতুন জামাই কই গেল, হ্যাঁ হুদা হুকনাথ না ফানিত বেড়াইয়া বিচারে, এবারে কোনো নাইমা লাইলো নাকি? সুতরাং মেহমান হইয়া আইতেন ফাললে ওই ঘরের মাহাজনরা বিচাইরা বার করবো। জান্নাতের অধিকারী হইতে পারলে জান্নাত তালাশ করা লাগবে না, তোমার দরজায় জান্নাত দাঁড়িয়ে যাবে। এত জান্নাত তালাশ করার দরকার নাই, জান্নাতের বিচারণের তো ঠেহা নাই, জান্নাতে তো আমরা বিচাইরা বার করবো, ঠিক কিনা কাও? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো এই কথা কইছিলাম নমরুদের ব্যাপারে, কষ্ট হইতে আছে, সবাই কন মার হাবা, আরো ঘন্টা খানেক চলবেন সব, সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার জমানায় বড় একজন রাজা ছিল, নাম নাকি? কথা কয় না, নমরুদ। একদিন তখন ইব্রাহিম দুনিয়াতে আসে নাই, নমরুদ আইসা ঘোষণা দিল, ভাইরা তোমরা যারা আমার দেশের মানুষ আছো, আমি যে শুধু রাজা, আমার মন ভরে না। সুবহানাল্লাহ কইতেন না? সব প্রজা ট্রজা যারা কই কি আপনি এত বড় ফিক্সড করে বসো, আজাইরা শহীদারি শুরু করছে, হ্যাঁ বসো, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নমরুদে এই দুনিয়াতে যখন রাজা হইলো, সে ডাক দিয়া কয়, ভাইয়েরা মন্ত্রী এমপি উজির নাজির যেদি আছে সকল ডিরেকখানো থুবাইয়া কইতেছে, ভাইও তোমরা যে আমারে এই রাজা মানো, আমার তো মন ভরে না।
তো মন্ত্রী এমপি দিয়ে আবার একটু দালাল জাতের থাকে দেখবেন, ওই যে প্রধান থাকে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকে, প্রেসিডেন্ট থাকে, তারা খুশিকরণের লেগিয়া তারা বেশি এগুলো আগাইয়া কথা কয়। তো নমরুদে যখন কইছে যে আমি এই আমার যে রাজা মানো, আমার মন ভরে না, আমার মনটা কয় খোদা হইতাম। কোন জায়গায় নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কোন লাগে হলো হিকছেন না? নমরুদে কি হইতো স্যার? তো নাউজুবিল্লাহ কইতেন না? আমরার খোদা কারা? একাল। তো নমরুদে খোদা হইতো স্যার বইয়া দিছেন কিতে? হুদা নাউজুবিল্লাহ করলে সর্ব নাকি দাউদ কান্দি দিয়ে কথা কই আসার পরে একবার ফালতে খেড়িয়া করতে কো আর এনো তারা নাউজুবিল্লাহ ওয়াজ শুনতাইছে দাউদ কান্দি বালা মারহাবা কয় না, জোরে কয় না। নমরুদে কয় খোদা হইতো, নমরুদে কয় খোদা হইতো। এখন মন্ত্রী এমপি যেটি আছে দালাল তো এটি ফালদি টাকা আপনি খোদা হইতো নইব কা, আপনি আমরা খোদা। নাউজুবিল্লাহ কয়। নমরুদে ছিল খুব চালাক। নমরুদে কয় ও তোমরা যে আমারে খোদা মানো, খোদা মান বাচ্চারা, সব বাচ্চারা সবাই কোনা আমিন। কোন আওয়াজ যেন চতুর্দিকে না হয়, খুব সাবধান। তো নমরুদে যখন খোদা হইতে চাইছে, খোদা হইছে, সকলে মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদের ভিতরে একটা সিফাসিফি যে আমি যে খোদা হইলাম, আসলে তো আমি খোদা না, কেউ জানুক আর না জানুক আমি তো জানি আসলে কি নমরুদে খোদা। তে তো জোর করে মানুষের উপরে সাফাই দিছে, কিন্তু তে যে খোদা না, দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, এই নমরুদে জানে না কি জানে না। নমরুদে চিন্তা করলো আমি যে খোদা হইলাম, কোন সময় আবার একটা সুইটটা যাই, এটা তো খেয়াল রাখার দরকার। নমরুদে যারা গণক আছে, ওই যে আধ গণে তারারে কয় গণক, গণকরারে খবর দেয় না, কয় ও তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমি যে খোদা হইলাম এটারে কোনো ছোটাই টোটাই লাগবে, এরকম কেউ আসেনি। তো তারা সারাদিন লাগাইয়া গনছে, মাগরিবের আগে যাওয়ানের আগে দিয়া কইয়া গেছে ভাই আল্লাহ খোদা কারে কয়? নমরুদ কয় খোদা আপনি তো আল্লাহ হইছেন। তো আমরা খেয়াল করে দেখছি, গনছি, সব খেয়াল টেয়াল করে দেখছি, আপাতত আপনি খোদাই ছোটাইতে পারে জানা মতো এরকম কেউ দেখি না, তবে ইতিহাস সুবহানাল্লাহ কইতেন না, তবে কি, তবে কি। এখন নমরুদের দক্করে আটকে এমনি সাবড়া খাইয়ে উঠছে, কিতারে আইয়া পড়তাছে, কয় হ কয় তো কিতা কর, কয় একটা বুদ্ধি আছে, স্বামী স্ত্রী যদি মেলামেশা না করে তো তো দুনিয়াতে কেউ আইতে পারতো না, তো যে আইতে আছে তারে থামাইলে অন যাইব। নমরুদে কয় এই দে ভালো হইছে। তো সারা দেশের ভিতরে মাইকিং করে দিছে, ডাকডুল ফিরে যে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, আলগা আলগা থাকবা। পুরা দেশের ভিতরে মাইকিং হইছে, কেউ কারোর লগে দেখা সাক্ষাৎ নাই। আল্লাহর খেলা তো, বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। আল্লাহর কি খেলাও আল্লাহ করছে কি, নমরুদের যে প্রধান লোক ছিল, মূর্তি বানাইয়া মূর্তি সব আয়োজন করত, তার নাম হইল ইব্রাহিমের আব্বা আজর। কি নাম? আজরে এই রাজার লগে খুব সম্পর্ক ভালো ছিল। আল্লাহর কি কুদরত, আজরে কেমনে কেমনে সুযোগ পাইছে, তারা স্বামী স্ত্রী এই মেলামেশা হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দাদির ফেরো আইয়া পড়ছে। ইব্রাহিম হলো আমাদের আব্বা, মুসলমানের জাতির পিতার কি নাম? তো ইব্রাহিম যদি আব্বা হয়, তাহলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তাহলে ইব্রাহিমের আব্বাই আমরার কিতা হয়, ইব্রাহিমের আম্মাই আমরার কিতা হয়। এটা মনে রাখা কথা কইয়েন, হ্যাঁ সবাই কোন মারহাবা। তো দাদা দাদি কেমনে কেমনে দেখা সাক্ষাৎ হইছে, আল্লাহ করলে দাদির ফেরো আব্বা আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কি খেলা। আমাদের দেশে মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, মহিলাদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর আমরা দাদি যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বাই ফেরো হইছে, দাদির খানার রুচি আরো বাড়ছে। দাদা আর ধরতে পারে
পারছে না আমরা দাদি যে সন্তান সম্ভবা ইব্রাহিম আমরা আব্বাই যে দাদির ফেরো দাদাও টের পাইছে না, পাড়া প্রতিবেশী কেউ টের পাইছে না, শুধু দাদিয়ে টের পাইছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের 10 মাস 10 দিন পেটের ভিতরে বয়স হইছে তখন দাদিয়ে চিন্তা করলো এই যে নমরুদে আমরা আল্লাহ আইন করলো দুনিয়াত কেউ আওয়ার নাইতে দিয়াইতে আছে, তখন কিতা করেন এবিডি বুদ্ধি করিয়া দেখলো যে যদি গড় হয় যদি তে আম্মা কইয়া চিল্লান দিয়া লয় ওয়া কইয়া কান্দা লয় তত মানুষে গিয়া খবর কইয়া দিব তত নাই। এই দাদিয়ে করছে কি বুদ্ধি করিয়া পার্শ্ববর্তী এক পাহাড়ের কিনারে গিয়া পাহাড় যে চিন্তা করলো যে পাহাড়ের সিফাতাইয়া যদি বাচ্চারা আইসা পড়ে কেউ টের পাবে না, দেখে এই বুদ্ধি করা যায় কিনা। দাদিয়ে গেছে পাহাড়ের কাছে, আল্লাহর কুদরত গিয়া দেখে যে পাহাড়ের ভিতরে কে যেন আগ থেকেই সুন্দর একটা গুহা বানাই রাখছে। দাদিয়ে গিয়া গুহাটার ভিতরে ঢুকছে, কোনো ডাক্তার নাই, কোনো লেবার রুম নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো দাইমা নাই, কোনো আলগা ঘর নাই, সাহায্য করুন না নাই। দাদিয়ে ঢুকছে ন্যাচারালি ফিতরাতগত ভাবে একেবারে অবলীলায় সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, কোনো কান্দাকাটিও কিছু করছে না। দাদিয়ে কুলো লইয়া সেরা এরপরে বুকের দুধ খাওয়াইয়া চিন্তা করলো তারে তো বাইত নন যেত না, নিলে তো সমস্যা। দাদিয়ে করছে কি ঘুম ফারাইয়া এখন যখন ঘুমাইতো দিব তখন চিন্তা করতে আছে এই যে জঙ্গল তারপরে পাহাড় বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার থাকতে পারে, আমি তারে কার হাত দিয়া যাই। দাদিরে বুঝে আল্লাহ বুদ্ধি দিছে, দাদি আস্তে করে মাটির ভিতরে শোয়াইয়া কপালদার ভিতরে সুমা দিয়া আইতের সময় একটা দোয়া করে দিয়েছে ফি আমানিল্লাহ, জোরে কয় না রে ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? আল্লাহর কাছে যেটা আমানত রাখে এটা নষ্ট হয়নি। কেমনে জানি দাদির মাথাতেই বুদ্ধি দিছে কি দাদি এই কথা কইছে পরে কইয়া রাখা আইসা পড়ছে। মাশাআল্লাহ 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বাইতে বাড়িত করে নিয়ে নিরাল খাওয়াইয়ে দাদায় টেরো পায় না। দাদায় যখন জায়গা রাজ দরবারও দাদিয়ে জায়গায় ওই পাহাড়ের ভিতরে এই বড় হইতে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বায় মাশাআল্লাহ একটু বয়স হইছে, আব্বায় এখন হাঁটা শিখছে, কথা শিখছে। দাদিরে গেলে নানান প্রশ্ন করে। একদিন দাদিরে জিগাইলেছে আম্মা গো, কয় কি তার ফুট, আম্মা অন্য কথা না তো, ওই যে এই যে আমারে যে তুমি লালন পালন করো অবশ্যই তোমারও একজনে লালন পালন করে, আম্মা এটাকে আড়া সুবহানাল্লাহ কইতেন না? আরে ফুট ভালো কথা মনে করছ, ডরে না আনতাম পারি না, হইলে তো তোর আব্বা তোর কত আনতাম পারছি না কি হরা মোহন। ওই তোর আব্বাই নাম হইল আজর, নাম কি? আমি লালন পালন করি তোরে আর আমারে লালন পালন করে তোর আব্বাই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মা আব্বাই যদি তোমারে লালন পালন করে তো আব্বারে লালন পালন করে কেনা? সুবহানাল্লাহ কয় না? আরে আসল জায়গাত গেছত গা তুই, তোর আব্বারে যে লালন পালন করে ওনার নাম হইল এই নমরুদ, উনি আবার আমরা খোদা হয় কত তো নমরুদ রে লালন পালন করে কেনা? সুবহানাল্লাহ কইতেন না? এবিডিয়ে একটা নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়ে উঠছে কি তারে এত আগাইতেছে কি রে? আমি দি কইলাম এবারে আল্লাহ তে দি কয় এবারে লালন পালন করে কেডা? তো হইলো ওই যে গণকেরা গণ্য কইছিল আইতি আছে এইটা কি আমার ফুটে? সুবহানাল্লাহ কইতেন না? তার কথার নমুনা দুই নর আমার ছেলেই কিসে নমরুদের খোদাগিরি ছড়াইবে যে। উনি আরো ডরাইয়া আর কেউ কিছু কইছে না, ছেলের আরে কয়েছে পুত্রে এখানতে বারণ এখানতে বারণ টরণের দরকার নাই, তুই এখানে থাকিস, তোর নমুনা খারাপ, তুই যেমন চোখ কাইয়া উঠতে আস তোর আর চোখ কান লাগতো না, তুই মন কার হইয়া বাড়ি উঠে আস কহেন দিয়ে ডুহে গিয়েব আল্লাহ জানে। এবিডি বড় ডরে ডরে তারা রাখাইছে। আল্লাহর কুদরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাবটা পছন্দ হইছে না যে ইব্রাহিম নমরুদে আবার আল্লাহ কিতা তইলে এই দুনিয়া কে সাজাইলো কে কি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মায় যখন বাড়ুইছে তে আস্তে করে ইব্রাহিমও ঘরেতে ওই গুহারাতে গর্তরাতে বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, কুল্লু কুল্লু বেগে নদী যাইতে আছে, নদীর কিনারও বইয়া দেখে কি সুন্দর গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকতে আছে। আরে কি আশ্চর্য, সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমা আমি এতদিন গাতার ভিতরে অহন্দি বাড়িয়ে দিই অন্যতা। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি, এমনি বইয়া থাকতে থাকতে অন্ধকার হয়ে গেছে গা। অন্ধকার হইছে পরে দেখে আকাশের ভিতরে তারা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করে আম্মায় কইতে পারছে না এই যে তারা দি কত দূরে এহেনতে দেখা যায়, এই রে বোধহয় আমার আল্লাহ হইব। এই কথা কইছে পরে কতক্ষণ পরে দেখে যে
আকাশের ভিতরে একটা চাঁদ উঠছে, চাঁদরা কি তারার আলো কম না বেশি? তো একটু বেশি দেখা সেটা ইব্রাহিম আলাইহিস সালাম কয় কইসা না, ওই যে কইসলাম তারা দিয়ে আল্লাহ হইতে পারে, তারার তো ক্ষমতাওয়ালা চাঁদও আছে, সুতরাং তারা দি না চাঁদরাই হইব। এরকম ভাবতে ভাবতে ফজরের আজান দিয়া লাইছে। এর ভিতরে পূর্ব আকাশে যখন সূর্য উঠছে, ইব্রাহিম সিল্লান দিয়া কয় চাঁদও না তারাও না, আসল আল্লাহ হইল সূর্য না। এর ভিতরে দিয়া সূর্যের দিকে চাইয়া চিন্তা করতে আছে। এর ভিতর দিয়া বিকাল যখন হয়েছে, সূর্য যখন ডুববা গেছে, ইব্রাহিম সিল্লান দিয়া যেটা ডুববা জায়গা হারাই যায়, তিনি আমার আল্লাহ হইতে পারে না, আমার আল্লাহ কখনো হারাইতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে বসে রইছে। এর ভিতর দিয়ে আমরা দাদি আইছে, কথা মনে আছে নি? দাদি আইয়া দেখে ইব্রাহিম কি গুহার ভিতরে আছে নাকি নাই। আব্বাই গুহার ভিতরে নাই, নাই দেখা সেটা দাদিয়ে তালাশ করতে করতে আইয়া দেখে আব্বাই এই কিনা নদীর কিনারও বইয়া বইয়া কি জানি চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দাদি আইয়া সেটা কয় কিতারে ফুত। আব্বা এরকম সাবড়া খাইয়া উঠছে, কয় কিতা কম্মা? কয় না তুই হ্যাঁ নাই, আমি তো তোরে ডাকও দিতাম পারি না, মাইনসিনি হুন্নালায়, এই জন্য আইয়া সেটা তোরে দিদি হিয়া এখনো বইয়া রইছ। কিতা? আম্মা গো, তুমি যেটা কইসলা চিন্তা করে দেখছি, আমারে লালন পালন কোনো তুমি করো না, তোমারও কোনো আব্বাই করে না, আব্বারও কোনো আজরে না, একজন আছে। কই কেমনে কিতা করছ? কই এটা আমি ঠিকঠাই লইছি। এটা ইব্রাহিম সেদিন কি ঠিক করছে এটা আমরা সবাই শুনছি, আজকে আবার নতুন করে শুনি, সবাই পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম আম্মারে সাক্ষী রেখা ডাক দিয়া কইতাছে, আম্মা গো, সূর্য না চাঁদও না তারাও না, আমি চিন্তা করে দেখলাম, وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। وأما চিন্তা করে দেখলাম আমি চতুর্দিকে মুখ ঘুরাইতেছিলাম, কতক্ষণ চন্দ্রের দিকে, কতক্ষণ তারকারাজির দিকে, কতক্ষণ সূর্যের দিকে। আমি সব কিছু থেকে মুখ ফিরাইয়া সিদ্ধান্ত নিয়ে নিলাম, না না না, কেউ আমার আল্লাহ হইতে পারে না, আমি কাউকে আল্লাহর সাথে শরীক করতে পারি না, আমার আল্লাহ হইলেন এক আল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কইলেটা খুব চিন্তা করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কি কেউ চিনাইছে? আম্মাই চিনাইছে, আব্বাই চিনাইছে, দাদা দাদি চিনাইছে, মসজিদের ইমাম সাহেব খুতবা দিয়া বুঝাইছে, নাগাই শরীফ সাহেব ওয়াজ করে চিনাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম সময় কি একটা ইউনিভার্সিটি আছে, একটা কামেল মাদ্রাসা আছে, একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা প্রি প্রাইমারি গণশিক্ষা, নৈশ শিক্ষা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা, রেডিও, টেলিভিশন, কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস, কোনো কিচ্ছু নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, কেউ ওয়াজও করে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেতে নিজে আমরার আব্বাই কেউ সিহান লাগছে না, আব্বাই নিজে চিন্না লাইছে আমার একজন আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা রে খুব খেয়াল করেন, আমরা পীর সাহেব হুজুরের দরবারও যাই, শুক্রবারে মসজিদও যাই, তারপরে ইমাম সাহেব খুতবা দিয়া বুঝায়, তারপর আমরা প্রাইমারি স্কুলও পড়ছি, হাই স্কুলও, মাদ্রাসা, পত্রিকা পড়ি, টেলিভিশন দেখি, মোবাইলে নানান খবর পাই, ইউটিউব দেখি, কত হুজুররা ওয়াজ করতো আইয়া আমরা এখনো সব জানার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম রে কেউ জানুন না আসিল না, এরপরে এবার আল্লাহ চিন্না লাইছে। আর আমরা এত চিনার পরেও আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? তো লাভ হইল কি? এবারে চিনেন না আসিল না, আমরা আব্বাই নিজের চিন্না লাইছে, আমরা হেই বাপের ফুতা তুইয়া ওখানে আমরা তারা গিয়া আল্লাহ হালাই দিয়া মাজারও গিয়া সেজদা দেয়, দেয়নিও? কথা কয় না, দেয়নি? মাজারও সেজদা দেয়, ফিরের ফাওয়ার ভিতরে সেজদা দেয়, ফিরের ফায়ারে সুমায়। আমি গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, গিয়া জিগাইলাম, ও আমরা দহিন গুল, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, তোমরা এগুলো আর কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা আছে। আমি কই হেটা কিতা? কই ফিরের বুইরা আঙ্গুল সুয়। আমি কই তার এগুলো লজেন নাই, শুইলেছে গা লজেনে না, শুইব বুইরা আঙ্গুল শুই কিন্তু কই শুইতেছে না 2.5 বছর ধরে। আমি গেছিলাম চিটাগাং, কি গা ঘুমাইলেছে রে, কই গেছিলাম?
চিটাগাং এক মাহফিলও গেছি, গিয়া সেটা হ্যাঁ নজি গেলাম, ও আপনারা গোল আর কিছু আসেনি? কয় জি হুজুর আরেকটা আছে। আমি হেটা কিতা? কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইক নিয়ে খায়। আর আস্তে কন্যা হুজুর আপনি আজকে আফসুস করতেছেন, খাইয়া যাইতাম পারলাম না নাকি? নাউজুবিল্লাহ কয় না? একজনকে গুছাও। আপনারা এখন বিবেকবান সচেতন মানুষ, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? আসেনি জায়গাটি সকলের লগে? এই জায়গাটি বাইয়া তো সাইতেন কুচি আসেনি হ ভাইও। আমিও তো একজন পীর সাহেব, পীর সাহেবের কাছে যাবেন দোয়ার লাগিয়া, হুজুর আমার মেয়েটা পরীক্ষা দিব, আপনি দোয়া করেন। দোয়া করবো হুজুরে, ফাঁস করাই দিব কারায়? কথা কয় না, ফাঁস করাই দিব কারায়? হুজুরে ফাঁস করাই দিব। আপনি ধান লাগাইছেন, গিয়া করবেন হুজুর দোয়া করেন আমার ফসলের ধানটা যেন ভালো হয়। দোয়া করবো কারা? ধান দিব কারা? আল্লাহ। দোয়া করবো হুজুরে, দান দিব আল্লাহ। দোয়া করবো হুজুরে, ফাঁস করাইবো আল্লাহ। আপনি ফুট বিয়া করাইছেন, হুজুরের কাছে গিয়া কইছেন হুজুর দোয়া করেন। হুজুরে দোয়া করবো, ফুট দিব কারা? এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের বিশ্বাস হলো সবকিছুর ক্ষমতা কার? আর হুজুরে দোয়া করব, ফিরসা হুজুরের কাছে গিয়ে দোয়া চাইবেন, হুজুর শরীরটা ভালারা দোয়া করেন, হুজুর আমার ফুতেরে বিয়া করান দোয়া করেন, হুজুর আমরা তাই পরীক্ষা দিব দোয়া করেন। এই দোয়া চাইবেন, হুজুরের কাছে দোয়া চাইবেন। আর দিব কারা? কথা কানা দিব কারা? এই বিশ্বাস রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জাতির পিতা, আমাদের ইব্রাহিম এই বিশ্বাস ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কইয়া দিছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খাস মেহেরবানি। এখন এই কথা কওয়ানোর পরে ইব্রাহিমেরও বয়স হয়েছে, বাইতাইছে নমরুদে এর ভিতরে যে ঘোষণা তোমরা যে আমার সবাই খোদা মানো, সবাই কিন্তু আমার হুদা খোদা মানলে স্বার্থ না, আমার সেজদাও দেওয়ান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা যেমন আমার ওসা তাইনা বয়াইছেন, এই নমরুদ রে এমনি ওসা জায়গাত নিয়ে বয়াইছে। নমরুদে ডাক ডোল ফিটাই দিছে, এলাকার যত মানুষ আছো সবাইও তাড়াতাড়ি আমার সেজদা দিবা। সবাই লাইন ধরে সবাই লাইন ধরে সেজদা দিতে আছে। এর ভিতরে গোয়েন্দা কি কথা কি গোপন খবর যে কয় তারে কয় গোয়েন্দা। এক গোয়েন্দা